জেদ থেকে যদি দারুণ কিছু তৈরি হয় তাহলে তো জেদই ভালো। ঠিক এমনটাই ঘটেছিল এই পৃথিবীতে ল্যাম্বরগিনি গাড়ি তৈরির মাধ্যমে। ল্যাম্বরগিনি গাড়িটা মূলত জেদ থেকেই তৈরি করা। ল্যাম্বরগিনির স্বপ্নদ্রষ্টা ফেরুসিও ল্যাম্বরগিনি তিনি ছিলেন একজন কার মেকানিক। ইতালির রয়্যাল এয়ারফোর্সের তিনি একজন কার মেকানিক হিসেবে যুক্ত হয়েছিলেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি গ্রেপ্তার হয়েছিলেন। বেশ কিছুদিন জেল খাটার পরে তিনি ছাড়া পান এবং ছাড়া পেয়ে তিনি একটি ট্রাক্টর কোম্পানি তৈরি করেন, যেই কোম্পানির নাম ছিল ল্যাম্বরগিনি এবং সেই কোম্পানির প্রোডাক্ট ছিল কৃষি জমির ট্রাক্টর। ল্যাম্বরগিনি কোম্পানিটি অল্প কিছুদিনের ভিতরেই বেশ ভালো লাভের মুখ দেখতে শুরু করে এবং ধনী হয়ে যান ফেরুসিও ল্যাম্বরগিনি। ল্যাম্বরগিনির গাড়ির প্রতি ছিল বেশ ভালোই একটা ঝোঁক এবং সেই সময়ের কালের সব থেকে ভালো ভালো নামি দামি সব গাড়ি শোভা পেত তার গ্যারেজে। ঠিক সেখান থেকেই তিনি ফেরারি কোম্পানির একটি বেশ ভালো গাড়ি কিনেছিলেন, যে গাড়িটি তৎকালীন বেশ জনপ্রিয় এবং তৎকালীন লেটেস্ট ভার্সন ছিল। কিন্তু ফেরুসিও ল্যাম্বরগিনি সেই গাড়িটি কিনে খুব একটা সুখী ছিলেন না, কারণ তিনি যখন রাস্তায় গাড়িটি নিয়ে বের হতেন তখন তিনি খেয়াল করলেন এই গাড়িটার ইঞ্জিন বেশ ভালোই শব্দ তৈরি করে এবং এই গাড়িটি উঁচু নিচু রাস্তার চলার উপযোগী নয়। ঠিক এই ব্যাপারটা তিনি একটি চিঠিতে উল্লেখ করলেন এবং চিঠিটি ফেরারি কোম্পানির মালিক এনজো ফারারেকে পাঠিয়ে দিলেন। এনজো ফারারে সেই চিঠিটি পেয়ে বেশ ভালোই তার ইগোতে লেগেছিল, কারণ তিনি মনে করলেন একজন ট্রাক্টর মেকানিক তার গাড়ির এবং তাও তৎকালীন সেই লেটেস্ট গাড়ির ভুল ধরবে, এটি তিনি সহ্য করতে পারেননি এবং তিনি সেই চিঠির কোনো জবাব দেয়নি। ঠিক এই ব্যাপারটাকে ফেরুসিও ল্যাম্বরগিনি অপমান হিসেবে নিলেন। অপমান হিসেবে নেওয়ার পরে তিনি একটি গাড়ি আবিষ্কার করলেন, যেই গাড়িটি আজকে বর্তমান ল্যাম্বরগিনি গাড়ির ব্যাকডেটেড বা তৎকালীন সংস্করণ। এবং তখন তিনি এতই আধুনিক গাড়ি তৈরি করেছিলেন যে, এত পরিমাণে এত সুন্দর একটি গাড়ি তৈরি করেছিলেন যে পরবর্তী একটি মোটর শোতে এনজো ফারারে ব্র্যান্ডের একটি মডেলও তার তৈরি করা নতুন মডেলটিকে টেক্কা দিতে পারেনি। ল্যাম্বরগিনি তৈরি করা গাড়িটি ছিল সবার পছন্দের। তো সেখান থেকেই জেদ থেকে যদি দারুণ কিছু তৈরি হয় তাহলে অবশ্যই জেদ ভালো।